নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অ্যাবাউট ট্রুথ। কেন্দ্রীয় আর্থিক বাজেটে বঞ্চিত পশ্চিমবঙ্গ, মূলত এই অভিযোগে রাজ্য নেতৃত্বের নির্দেশে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় একটি প্রতিবাদী মোটর বাইক র্যালি। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের নেতৃত্বে কয়েক হাজার মোটরসাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় আর্থিক বাজেটে বঞ্চিত পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরোধ করা হয়েছে এবং রাজনৈতিকভাবে এর থেকে ফায়দা নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি, এবং আর্থিকভাবে বঞ্চনা হয়েছে এবং যেখানে বিহারকে ঢেলে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে পশ্চিম বাংলার ভাগ্যে কিছুই জোটেনি। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের আঙিনায় কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় একটি প্রতিবাদী মোটর বাইক র্যালি। গৌরান্ডি থেকে শুরু হয়ে মোটর বাইক র্যালি দীর্ঘ 10 কিলোমিটার অতিক্রম করার পর গিরমিট মোড় মাঝিয়ারাতে একটি পথসভার আয়োজন করা হয় এবং এই দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। তার নেতৃত্বে প্রায় কয়েক হাজার মোটর সাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সুকুমার সাধু, বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জিতেন্দ্র পাসওয়ান, বারাবণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে আরো অনেক নেতৃবৃন্দ, এবং প্রত্যেকের ভাষা ছিল যথেষ্টই প্রাণবন্ত। যেখানে 2026 বিধানসভা নির্বাচনের আগে কার্যত দলীয় কর্মীদের নির্দেশ প্রদান করা হয়। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ তিনি বলেন, 26-এর বিধায়ক বিধান উপাধ্যায়কে পুনরায় বারাবণী ব্লক থেকে শুধু 30,000 ভোটের ব্যবধানে জয়ী করাতে হবে। এ বিষয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সাধারণ মানুষের যাতায়াতের হচ্ছে সবচেয়ে বড় ধর্ম আমাদের। প্রথমে আমি যাদেরকে খুব 2-3 দিনের মধ্যে আমরা মিছিলটা দেখেছিলাম, এত কম সময়ের মধ্যে যেভাবে আমাদের কর্মীরা নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে মিছিলটাকে স্বতঃস্ফূর্তভাবে সাকসেস করেছে, তার জন্য তাদেরকে আমরা অনেক অভিনন্দন প্রথমে জানাচ্ছি। কেন আমাদের নেতৃত্ব প্রচুর আছে, বক্তা প্রচুর আছে, কিন্তু রাস্তা অবরোধের জন্য আমরা কাউকে বক্তৃতা দিতে পারছি না, আপনারা কিছু মনে করবেন না। আমরা 10টা মিছিল শুরু করেছিলাম এবং মিছিলটা প্রায় ঐতিহাসিক রূপ ধারণ করেছিল। প্রত্যেকেই নিজের খরচায় নিজের তেল দিয়ে গাড়িতে করে সকলে মিছিলটাতে এসেছে, তার জন্য প্রত্যেককে অনেক অভিনন্দন আছে আবার কর্মীদিকে। কেন আমাদের 1 বছরের মধ্যে ইলেকশন, আমাদেরকে তৈরি থাকতে হবে। এমন একটা সরকার আজ দিল্লি চালাচ্ছে যেটা পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেই চলেছে। আজ নয়, যেদিন থেকে মোদী গভর্নমেন্ট সরকার করেছে সেদিন থেকে পশ্চিমবঙ্গে বঞ্চনা করে চলেছে। 100 দিনের টাকা বন্ধ, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ, অর্থনীতি দিয়ে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করার চেষ্টা করছে। কয়েকদিন আগে যে বাজেট পেশ হয়েছে সেখানে বিহারকে ঢালাও অর্থ দেওয়া হয়েছে, বিহারকে সব জিনিস দেওয়া হয়েছে। কেননা 2027-এ বিহারে ভোট আছে, এই বছরে বিহারে ভোট আছে, সেই ভোটকে লক্ষ্য করে তারা সেই বাজেটটা পেশ করেছে। এটা মনে হচ্ছে একটা স্টেটের বাজেট, এটা দেশের বাজেট নয়। পশ্চিমবঙ্গকে দিনের পর দিন যে বঞ্চনা করে চলেছে, আমাদেরকে 2026-এ দেখিয়ে দিতে হবে একটাও সিট বিজেপিকে দেওয়া যাবে না। এবং বারাবণী থেকে আমরা বিধান উপাধ্যায়কে রেকর্ড ভোটে আমরা জেতাবো, তার শপথ আমাদেরকে আজকে নিতে হবে, যাতে আমরা বারাবণী ব্লক থেকে বিধান উপাধ্যায়কে 30,000 ভোটে লিড দিতে পারি। যেভাবে এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের সাথে। বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। এসপিএন বারাবণী। রাষ্ট্রীয় যে সংসদীয় সিস্টেম রয়েছে দেশে, তাতে কেন্দ্র যদি রাজ্যের সাথে রাষ্ট্র কাঠামোতে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকলে সে রাজ্যের উন্নতি হতে পারে না। আপনার কি মনে হচ্ছে আর্থিক বাজারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার প্রতি বৈষম্য করেছে, যেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে রাজনীতিগতভাবে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে? দেখুন, তাহলে বিহার ছাড়া কোন ইনস্টিটিউটকে কিছু দেয়নি ওরা। 2025-এ বিহার ইলেকশন, যেভাবে টাকা ডালছেন ওরা, যে কোনো উপায়ে ওরা জিততে চায়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিল্লিতে যে ইলেকশনটা হলো, এত টাকা ঢেলেছে চিন্তার বাইরে। তাই এই দল দেশের কথা চিন্তা করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা চিন্তা করে না, এরা নিয়ে যে কোনো উপায়ে সরকারে থাকার চেষ্টা করে। সেই জন্য বাজেটটা বিহারমুখী বাজেট করেছে। পশ্চিমবঙ্গ তো যেদিন মোদী সরকার গড়েছে সেই দিন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হয়েছে। 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও দিদি কিন্তু উন্নয়ন চালিয়ে যাচ্ছে। এবারে বাজেট তো পশ্চিমবঙ্গ কিছুই দেয়নি, না রেল বলুন অন্য কিছু বলুন, কিচ্ছু দেয়নি। রেলের সুরক্ষার ভারতবর্ষে কোনো ব্যবস্থা উনি করেননি। দেখছেন যে আমেরিকার যে প্রধান রাষ্ট্রপতি, ওখানে প্রায় 17,000 মানুষকে
আমাদের ভারতবর্ষের মানুষকে ওখানে অবরুদ্ধ করে রেখেছে এবং কিছু লোককে রেখে শিকল বেঁধে প্লেনে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে। গভর্নমেন্ট কোনো কথা বলছে না, মোদী গভর্নমেন্ট। যিনি যে দেশের প্রধানমন্ত্রী নিপুংসক, তার কাছে কিছু চাওয়া খুব মুশকিল। বন্দি করে রেখেছে। আমরা তথাকথিত গুজরাট মডেল, যেটা বিজেপি খুব বড়াই করে, সেখান থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অভিবাসীয় মানে শ্রমিক সেখানে গিয়েছিল এবং তারা ওই অবস্থা ফিরে আসছে। চেহারাটা কি কঙ্কাল রয়েছে গুজরাটের এবং ভেতরে? খালি গুজরাট নয়, আপনি পাঞ্জাব, গুজরাট সব স্টেটে বেশি ওখান থেকে গেছে লোক। এবং গুজরাটে খালি ওপরে মুদিবন করে চালিয়ে দিচ্ছে, গুজরাটের ভেতরে কিচ্ছু নেই। কয়েকজন পুঁজিপতি দেশটাকে গুজরাটে চালাচ্ছে। এটাই দেখবেন আম্বানি, আদানি এরাই দেশ চালাচ্ছে, বাদ বাকি কেউ কিছু করছে না। গোটা গুজরাটও ফাঁকা হয়ে আছে। মোদির আমলে কোনো ডেভেলপমেন্ট হয়নি। মানুষের বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে এবং বিদেশেও ভারতের মর্যাদা হানি হচ্ছে। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706-358-2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में।